নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কম্বো রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিগুলো দেখতে থাকুন। কিছুটা পরিমাণ ময়দা নিলাম, অল্প চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, ময়ামার জন্য দিলাম সাদা তেল। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এর মধ্যে একটু তেল বুলিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার 10 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিয়ে এটাকে গুটি কেটে নেব। এবার আমি পরোটাটা ভালো করে বেলে নেব। তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে আবার একটা ভাঁজ দিলাম, আবার ওপরে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ছড়িয়ে দেবো, আবার ভাঁজ দিয়ে দেবো। এবার এটাকে ত্রিকোণ আকারে বেলে নেব। এদিকে আমার চাটু গরম হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেবো। এটাকে আমি উল্টে দেবো। হালকা আছে, আমি উল্টে পাল্টে সেঁকে নেব। এবার তেল দিয়ে দেবো। এভাবে আমি সব কটা ভেজে তুলে নেব। পরোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর সাথে কি করি সেটা দেখতে থাকুন। এই রান্নাটির জন্য আমি প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ভেন্ডিগুলো একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। এবার এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেল। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এটিকে আমি লাল করে একটু ভেজে নেব। এই রান্নাটির জন্য লাগছে কালো সর্ষে, শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, জিরে, রসুন। এটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। দিয়ে দেবো বাটি ধোয়া জল, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু সবজি মশলা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ভেন্ডিগুলো দিয়ে দেবো।
যেহেতু ভেন্ডিগুলো নুন দিয়ে ভাজা ছিল তাই অল্প নুন দিলাম। এবার এতে সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণে জল দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। আমাদের ভেন্ডি মশলা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো। পরোটার সাথে একটু অন্যরকম স্বাদ পেতে এই কম্বো রেসিপিটা করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এই কম্বো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।